ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিয়া স্পষ্ট জানিয়েছেন, যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত দেশের সশস্ত্র বাহিনী। বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকে নতুনভাবে পুনর্গঠন ও আধুনিকায়ন করা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া সামরিক সরঞ্জামগুলো দ্রুত মেরামত করা হয়েছে। বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন নতুন আধুনিক সমরাস্ত্র এখন যুক্ত হয়েছে ইরানের বহরে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। শত্রুর জটিল ও বড় যে কোনো এরিয়াল থ্রেট বা আকাশপথের হামলা রুখতে প্রস্তুত রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বলয়। কেবল সমরাস্ত্র কিংবা প্রযুক্তি নয়, সেনা সদস্যদের মনোবল ও আত্মবিশ্বাসকেও এই লড়াইয়ের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখছে তেহরান। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ইরানের নতুন কৌশলের বার্তা। জেনারেল আকরামিয়া ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে নতুন কোনো রণক্ষেত্রে বা সামরিক কৌশলে প্রবেশ করতে পারে ইরান। তবে এখনই উন্মোচন করা হচ্ছে না সেই মাস্টার প্ল্যান। সময় আসলে তা বিশ্বমঞ্চে প্রকাশ করবে তেহরান। ইরানের এই প্রচ্ছন্ন হুমকি কি কেবলই শত্রুকে চাপে রাখার মনস্তাত্ত্বিক কৌশল, নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো সামরিক পরিকল্পনা? নাদিয়া সোমা, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।